सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। सनकादि ऋषिगण ब्रह्माଙ୍କ ମାନସ ପୁତ୍ର। ସେମାନେ ଏକଦା ବ୍ରହ୍ମାଙ୍କୁ ପଚାରିଛନ୍ତି, ଚିତ୍ତ ଓ ବିଷୟକୁ ପରସ୍ପରଠାରୁ କିପରି ଅଲଗା କରିହେବ? ବ୍ରହ୍ମା ଉତ୍ତର ଦେଇ ନ ପାରି ଭଗବାନଙ୍କୁ ଧ୍ୟାନ କରିଛନ୍ତି। ଭଗବାନ ହଂସ ରୂପ ଧାରଣ କରି ପ୍ରକଟିତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସେମାନଙ୍କ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେଇଛନ୍ତି। ବସ୍ତୁ ବିଚାରରେ ପଞ୍ଚଭୂତାତ୍ମକ ଜୀବ ଓ ପରମାତ୍ମା ଅଭିନ୍ନ। ଜୀବ ପରମାତ୍ମା ସ୍ୱରୂପ। ବିଷୟ ଓ ଚିତ୍ତ ଜୀବର ଉପାଧି ମାତ୍ର, ଜୀବର ସ୍ୱରୂପ ନୁହନ୍ତି। ଭଗବାନ ଉବାଚ ସର୍ବଶରୀରେ ସାକ୍ଷୀ ରୂପେ ଏ ଜୀବ ବସଇ ପ୍ରତ୍ୟକ୍ଷେ ଭୂତ ଭବିଷ୍ୟ ବର୍ତ୍ତମାନେ ଏ ଜୀବ ଥାଇ ସର୍ବସ୍ଥାନେ ବସଇ ସକଳ ଶରୀରେ ଏ ସତ୍ୟ ଅନ୍ତର ବାହାରେ ସର୍ବ ଶରୀରେ ନିରପେକ୍ଷେ ମୋ ରୂପ ଦେଖିବ ପ୍ରତ୍ୟକ୍ଷେ। ଅନାଦି ଅବିଦ୍ୟାରେ ବନ୍ଦୀ କର୍ମ ବାସନା ବଳେ ଛନ୍ଦି ସତ୍ୱାଦି ହେତୁ ତିନି ଗୁଣ ଏ ମାୟା ଦେହର କାରଣ। ହେମନ୍ତ ଜାଣଇ ସେ ଯେବେ ତ୍ରିଗୁଣ ବାହାର ସେ ତେବେ ଏଣୁ ନିର୍ଗୁଣ ଆତ୍ମା କରେ ସକଳ ଜନ୍ମ ପାପ ହରେ। ମୋର ଚରଣେ ଚିତ୍ତ ବଳେ ନିବେଶି ସମାଧି ନିଶ୍ଚଳେ ସହଜ ଚିତ୍ତ ଦୃଢ଼ କରେ ବିଷୟର ସନ ସୁମରେ। ବ୍ୟର୍ଥ ଅହଙ୍କାରେ ମନ ଜୀବର ସଂସାର ବନ୍ଧନ ମାୟା ସଂସାର ଘୋର ବନେ ଏ ଜୀବ ଭ୍ରମେ ଅକାରଣେ। ଏଣୁ ପଣ୍ଡିତ ସାଧୁ ଜନ ମୋ ଦେହେ ଦେଇ ବୁଦ୍ଧି ମନ ସଂସାର ଚିନ୍ତା ଦୂର କରେ ଚିତ୍ତେ ମୋ ଚରଣ ସୁମରେ। ଯାବତ ନାନା କର୍ମ ଚିନ୍ତେ ଏ ଜୀବ ଭ୍ରମଇ ନିରତେ ତାବତ ଘୋର ଦୁଃଖେ ମନ ଜାଣି ନ ଜାଣେ ମୂଢ଼ ଜନ। জ্ঞান অজ্ঞান মার্গ দুই স্বপ্ন দৃষ্টান্তে কহিবই যে শনি স্বপ্নে নানা অর্থ নিদ্রারে মনে তাহা সত্য সে পুনি নিদ্রা অবসানে সকল মিথ্যা করি মনে সে রূপে দেহ ধর্ম যেতে বর্ণ আশ্রম অনুমতে। কর্মে স্বর্গাদি ফল পাই এ সর্ব সত্য নুহে কেহি যে প্রাণী স্থূল দেহ গতি ইন্দ্রিয় ভোগে নানা মতে করই অনুক্ষণে প্রীতি জাগ্রতে স্বপ্নে তা ভুঞ্জন্তি আত্মা সম্বন্ধ নাহি তেণে এ সর্ব উপাধি ত্রিগুণে। এ মন্ত অনুমানি চিতে সহজ দুঃখ সুখ পথে তে জীর্ণ হরস বিষাদ সংসার বাসনা প্রমাদ অধর্ম কূট বাধ বুদ্ধি এ সর্বছেদ জ্ঞান সাধি সাধুঙ্ক মুখামৃত বাণী জ্ঞান খড়গ করে ঘেনি। গুরু বচন অনুরাগে চিত্ত বড়িমা কাট বেগে সর্ব সংশয় মনু তেজ কেবল ভাবে মতে ভজ। মন বিলাস এ জগত গগনে বিজুলি যে মন্ত অতি চঞ্চল অতি লোল যে সনে প্রকাশে অনল। একত্ব ব্রহ্ম জ্ঞানময় প্রকাশে বহুরূপ প্রায় অনিত্য সংসার গহন
ଏହା ତୁ ଚିତ୍ତେ ଅନୁମାନ ତୁମ୍ଭେ ଯେ ବୋଲ ସର୍ବଦେହେ ଏ ଭେଦ ଦୃଷ୍ଟି ସର୍ବଠାଏ ଏ ଦୃଷ୍ଟି ନିବର୍ତ୍ତଇ ଯେବେ ଆତ୍ମା ପ୍ରକାଶ ହୋଇ ତେବେ ଆତ୍ମାର ସୁଖ ପୂର୍ଣ୍ଣ କରେ ଅନନ୍ତ ବାସନା ଋତରେ ସକଳ ଚେଷ୍ଟା ପରିହରେ ଆନନ୍ଦ ସାଗରେ ବିହରେ ଏଣୁ ସେ ଜ୍ଞାନୀ ଜନ ଯେତେ ଭଜନ୍ତି ମୋର ପାଦ ଗତି ଭକତି ରସ ମଦେ ଲୀନ ଜଗତେ ସିଦ୍ଧ ଯୋଗୀ ଜନ କେବଳ ନିଜ ଦେହ ଚିନ୍ତି ଅଛି କି ନାହିଁ ନ ଜାଣନ୍ତି ମଦ୍ୟପ ଚିହ୍ନେ ମଦ୍ୟ ଖାଇ ସତ୍ୟ ଅସତ୍ୟ ନ ଜାଣଇ କେବଳ ସୁଖ ମଦ୍ୟପାନେ ଅଜ୍ଞାନେ ଘୃମିତ ଲୋଚନେ ଅଛି କି ନାହିଁ ନିଜ ଦେହି ଉଭୟ ମତ ନ ଜାଣଇ জ্ঞানী এ মন্তর রসে সুখ সমুদ্রে নিত্য ভাসে অদৃষ্ট বশ এ শরীর যাবত কর্মর ব্যবহার এ ভাব দেখি সিদ্ধ জনে আদর ন করন্তি মনে স্বপন অনুভব মত মনই জ্ঞানী যোগী চিত্ত শুণ হে সনকাদি জন তুম্ভে যে ব্রহ্মাঙ্ক নন্দন পরম সাংখ্য যোগ মার্গ ভাবে কহিলি তুম্ভ আগ তুম্ভে যে ব্রহ্মাঙ্কর সুত এণু মু জানি তুম্ভ চিত্ত ব্রহ্মার ধ্যান মনে করি মিলিলি হংস রূপ ধরি পরম যোগ তুম্ভ আগে মুহি কহিলি অনুরাগে এ যোগ শুনে চিত্তে ধর সংসার পর্যটন কর এমন্তে প্রভু বাসুদেব বলন্তি শুণ হে উদ্ধব ব্রহ্মার পুত্র চারিজন সানন্দ শুনি মো বচন সর্ব সংশয় কল দূর আনন্দে ধরি মো পয়র স্তুতি বচন অনুবাদে ভাবে পূজিলে মোর পাদে ব্রহ্মাঙ্কু করি অবধান মু তহু হেলি অন্তর্ধান এ মন্ত কহন্তে অচ্যুত শুনি উদ্ধব কৃতকৃত্য আনন্দে কৃষ্ণ পাদ ধরি রোম পুলক তনু করি শ্রী একাদশে ভাগবত ভক্তি যোগর শুদ্ধ তত্ত্ব কৃষ্ণ সন্দেশ ব্রহ্মরস কহই জগন্নাথ দাস শ্রী একাদশে ভাগবত ভক্তি যোগর শুদ্ধ তত্ত্ব কৃষ্ণ সন্দেশ ব্রহ্মরস কহই জগন্নাথ দাস ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং একাদশ স্কন্ধে চতুর্দশোऽধ্যায়ः।